শেষ ট্রেনের যাত্রী। রাত তখন ঠিক 12:17। স্টেশনে দাঁড়িয়ে আছে মাত্র একজন মানুষ, আমি। চারপাশে নিস্তব্ধতা, না পাখির ডাক, না কুকুরের আওয়াজ, শুধু পুরনো রেল লাইনের ওপর দিয়ে হাওয়ার শোঁ শোঁ শব্দ। এই স্টেশনটার নাম শিউলি রেল স্টেশন। লোকজন বলে এই স্টেশনে নাকি রাত 12টার পর শেষ ট্রেনের সঙ্গে মানুষ নয়, কিছু একটা আসে। আমি এসব বিশ্বাস করতাম না সেদিন পর্যন্ত। আমি আসলে এখানে আসতে চাইনি। ঢাকা থেকে গ্রামের পথে ফিরছিলাম, কিন্তু ট্রেনটা মাঝপথে নষ্ট হয়ে গেল। স্টাফরা বলল, এই স্টেশনে নামুন, পরের ট্রেন আসবে রাত 12:30টায়। আমি নেমে গেলাম, কিন্তু নামার পরে বুঝলাম স্টেশনটা অস্বাভাবিক রকমের পুরনো। ভাঙা বেঞ্চ, মলিন পোস্টার, আর একটা দেয়ালে লেখা, রাত 12টার ট্রেনের জন্য অপেক্ষা করো না। আমি হেসে উড়িয়ে দিলাম। হঠাৎ ট্রেনের হুইসেল, দূর থেকে আলো দেখা গেল, কিন্তু ট্রেনটা কাছে আসতেই আমার বুক ধক করে উঠল। ট্রেনটা পুরনো, খুব পুরনো, মনে হচ্ছিল ব্রিটিশ আমলের। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, ট্রেনের ভেতরে কোনো আলো নেই। তবুও দরজা খুলল। একজন মহিলা নামলেন, সাদা শাড়ি, চুল সামনে ঝুলে আছে, মুখ দেখা যাচ্ছে না। তিনি খুব ধীরে আমার দিকে তাকালেন আর বললেন, আপনিও কি শেষ ট্রেনের যাত্রী? আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, হ্যাঁ, ঢাকা যাব। তিনি হালকা হাসলেন, কিন্তু সেই হাসিতে দাঁত ছিল না। আমি ট্রেনে উঠলাম। ভেতরে ঢুকেই বুঝলাম এই ট্রেনে কেউ নেই, কিন্তু সিটগুলো, সব সিটে বসে আছে ছায়ার মতো মানুষ। তাদের চোখ নেই, মুখ নেই। হঠাৎ আমার পাশে বসা লোকটা ঘাড় ঘুরিয়ে বলল, তুমি নতুন? আমি চিৎকার দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। ট্রেন চলতে শুরু করলো। জানালার বাইরে তাকিয়ে দেখি জানালাগুলো উল্টো দিকে যাচ্ছে। আমি উঠে দরজার দিকে দৌড়ালাম। সাদা শাড়ির মহিলা দাঁড়িয়েছিলেন সেখানে। তিনি বললেন, যারা এই ট্রেনে ওঠে তারা আর ফিরে যায় না। তারপর তিনি মৃত্যু হলেন। তার চোখের জায়গায় ছিল শুধু অন্ধকার। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি আমার বিছানায়। সবই কি স্বপ্ন? কিন্তু পাশে রাখা মোবাইলের স্ক্রিনে একটা নোটিফিকেশন জ্বলছিল, শিউলি রেল স্টেশন, শেষ ট্রেনের টিকিট কনফার্ম। আর ঘড়িতে সময়